নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। যাই হোক, কিছু বিষয় নিয়ে আজকের আলোচনা করব, যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এবং এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন এর জন্য কিন্তু আপনার ওই গ্রহগত কানেকশান অবশ্যই দায়ী। কারণ আপনার জন্মছকের পরিপ্রেক্ষিতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা আপনি ভুক্তভোগী হবেন। অর্থাৎ সেই জন্য বারবার বলা হয় যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এদের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের সমস্যাগুলো নেমে আসে। কারোর ক্ষেত্রে হয়তো দেখা গেলো এমন কিছু খারাপ বা নেগেটিভ কোনো ক্রিয়া আপনার জীবনের তৈরি হয়ে গেছে, বা নেগেটিভ কোনো কিছু একটা তন্ত্রের কোনো ক্রিয়াও হয়তো আপনার মধ্যে সেটাকে প্রবেশ করেছে, তার কারণেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবনে আপনার গ্রহগত কানেকশান অনুযায়ী আপনার সমস্যা তৈরি হয়ে আছে, এবং এই গ্রহগত কানেকশান বলুন বা আপনার যে নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ এনার্জির আপনার ক্রিয়েট করা, বা বাস্তুতে কিছু নেগেটিভ কিছু সমস্যা তৈরি করা, এবং এর কারণে আমাদের মানব জীবনে কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হয়ে যাই। এবং সেক্ষেত্রে বেরোতে হলে, সেই জায়গা থেকে আপনি বেরোতে হলে কিছু ঘরোয়া টোটকা আপনাদের বলবো, ঘরোয়া করণ ক্রিয়া একদম সবগুলোই কিন্তু পরীক্ষিত। আপনারা যদি করতে পারেন দেখবেন অনেকটা রিকভারি হবে, অনেকটা, কিন্তু পুরোপুরি হবে না, ফুল অর্থাৎ সম্পূর্ণভাবে আপনি কিন্তু রিকভারি হবে না, এবং তার জন্য কিন্তু গ্রহগত যে সমস্যাগুলো আছে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। কিন্তু এই করণ ক্রিয়াগুলো যেগুলো বলবো আমি আজকে, বেশ কিছু করণ ক্রিয়া আছে, আপনাদের যাদের যা সমস্যা আছে লিখে নিতে পারেন, খাতা পেন নিয়ে বুঝতে পারেন। একের পরে আমি এক বলবো, যদি সময় থাকে সব কটায়, অর্থাৎ মোটামুটি এখানে যেগুলো আছে 4 আর 3 7টা করণ ক্রিয়া আছে, এবং 7টা কারোর না কারোর জীবনে সত্যি করেই লাগবে। সুতরাং যেটা আপনার জন্য লাগবে সেটা অবশ্যই লিখে নেবেন, খুব ভালো ফল পাবেন। এবং তার মধ্যে ফোনে একজন অলরেডি মনে হচ্ছে হয়ে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আমি নমস্কার। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী বলছি। হাওড়া আর থেকে? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে? ছেলের সম্বন্ধে সাংসারিক বিষয়ে এবং কর্ম। ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ। 12ই নভেম্বর 12ই নভেম্বর 1993। 1993 1993। রাত্রি 8:45, পূর্ব রাত্রি মেদিনীপুর। রাত্রি 8:45 জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ, রাত্রি 8:45, পূর্ব 12ই নভেম্বর। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন আপনি এখন এই মুহূর্তে, না কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন। মেদিনীপুরে জন্ম। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে চার্টের যে কন্ডিশন হয়ে আছে, ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? মিথুন লগ্ন তো নয়, ওর তো কন্যা রাশি, সিংহ লগ্ন। 12ই নভেম্বর 1993। টাইমটা? 12ই নভেম্বর 1993, রাত্রি 8:45। রাত্রে 8:45, 12ই নভেম্বর 1:45। 1:45। আমি 8:45। 8:45 শুনেছি ওটা। আপনার 1:45 জন্ম হয়েছে, 12ই নভেম্বর, অর্থাৎ এটা 11ই নভেম্বর হয়ে 12ই নভেম্বরে পড়ে গেছিল, তাই তো? এটা 12ই নভেম্বর হয়ে 13ই নভেম্বর পড়ছে। 12ই নভেম্বর রাত্রি 8:45, 13 হচ্ছে পরের দিন। আপনি এখন হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ। হাওড়া। ছেলের বিষয়ে জানতে চাইছেন, তাই না? ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের কেরিয়ার আর বিবাহ ব্যাপার এগুলো জানতে চাইছেন, তাই না? সাংসারিক জীবনটা। হ্যাঁ, সাংসারিক জীবনটা একটু জানতে চাইছি। সাংসারিক জীবন। দেখুন এখানে সাংসারিক জীবন বলতে ওর ক্ষেত্রে বিবাহের যোগ, বিবাহ হয়েছে, বিবাহ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে দেখুন ওর জন্ম ছকের যে কানেকশন রয়েছে, শুক্রবার রাত্রে জন্ম হয়েছে, ওটা শনিবার হয়ে গেছিল, এবং লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রের, কেমন, সাথী নক্ষত্রের তাম্রপায়াতে জন্ম হয়েছে, কৃষ্ণ চতুর্দশী তিথিতে জন্ম হয়েছে। ঠিক আছে, এগুলো আপনার জানা আছে? এগুলো কৃষ্ণ চতুর্দশী তিথিতে জন্ম হয়েছে, দেবগণ। সুতরাং ওর বিবাহিত জীবন যথেষ্ট সমস্যা থাকবে, এবং সেকেন্ড ম্যারেজ হওয়ার যোগ আছে।
বোঝাতে পারলাম আপনাকে? সেকেন্ড ম্যারেজ হওয়ার যোগ রয়েছে এবং বিবাহিত জীবন যথেষ্ট সমস্যা থাকবে। এই প্রথম পেজটাই এটা বলে দিচ্ছে, এই প্রথম পেজটাই বলে দিচ্ছে আপনার ছেলের বিবাহিত জীবনের সমস্যা আছে। কেমন? এবার এখানে কানেকশনগুলো যেগুলো রয়েছে, আপনার ছেলে কিন্তু প্রচণ্ড রেগে যাবে দেখবেন, হঠাৎ করে হট টেম্পার, এবং বর্তমানে চোট আঘাত লাগা এবং হঠকারী সিদ্ধান্ত, এবং কোনো কোনো ক্ষেত্রে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটার কানেকশন বর্তমানে হয়ে গেছে, কারণ ওর দশাটা চলছে শনির দশা, তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা চলছে। শনি ওর জন্মছকের সপ্তমে অবস্থান করছে, সপ্তমপতির দশা, তার সঙ্গে ষষ্ঠপতির দশা। সেই জন্য বিবাহিত জীবনে আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা খুবই কম, এবং রবি নিচস্থ, বৃহস্পতি যুক্ত আছে বুধের সঙ্গে, এবং তার সঙ্গে শুক্রও কানেকশন হয়ে আছে। তার জন্য এখানে 10 ডিগ্রি এবং 26 ডিগ্রি যে কানেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ছেলে সিদ্ধান্ত নিতে পারবে না, কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারবে না। এবং বিবাহের ক্ষেত্র, বিবাহ কত বছর আগে হয়েছে? 3.5 বছর। 3.5 বছর। বৌমা কোথায় থাকেন এখন? ও বাপের বাড়িতে থাকে, কানেকশন ঠিক মতো নেই, ভালো নেই, মানে কন্ডিশন খারাপ। যোগাযোগটা নেই, যখন তখন একটা কিছু হতে পারে, এটাই বলতে চাচ্ছেন তো? যাই হোক, এই জায়গাগুলো প্রতিকার করতে হবে ছেলের মধ্যে। যেরকম ছেলের চতুর্থ ভাবে ছন্ন ছাড়া যোগ, চতুর্থপতি চতুর্থে বসে রয়েছে, রাহু যুক্ত হয়ে আছে। কারণ ও ছেলের ক্ষেত্রে ঘরও, অর্থাৎ বাড়িতে থাকতেও সেইভাবে কিন্তু সমস্যা হবে। বাড়িতে ঢুকলেই একটা অশান্তির জায়গা রয়েছে, এবং থার্ড হাউসটা পুরোপুরি ডিস্টার্ব হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে ছেলের মাঝে মধ্যে দেখবেন জয়েন্টে পেন হবে। কেমন? এই জায়গাগুলো রয়েছে, এবং আগামী দিনে কোনো আইনি সমস্যা বা উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার কানেকশন রয়েছে। এগুলো অবশ্যই প্রতিকার করতে হবে, না হলে কিন্তু সমস্যাটা অনেকটা বাবা মায়ের ওপর বেশি আসবে। মা আছেন? মার শরীর কেমন? মার শরীর ভালো না। হ্যাঁ, মায়ের শরীরের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না এখানে, সেই জন্য জিজ্ঞাসা করলাম। কেমন? ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? আর কেরিয়ারটা ওর কিছু সম্বন্ধে একটু বলবেন? কেরিয়ারের ক্ষেত্রে দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে কিছু জায়গা ভালো রয়েছে, কিন্তু ওকে সেইভাবে কিন্তু যোগাযোগ, সেই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। বিশেষ করে টেকনিক্যাল সাইড কিছু ভালো রয়েছে, বা কোনো ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে, এই দুটো জায়গা ভালো রয়েছে। আর যদিও ফায়ার রিলেটেড কোনো জায়গাও ইন্ডিকেশন করে, কারণ চতুর্থে মঙ্গল রয়েছে সক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে দশমে দৃষ্টি দিয়ে রেখেছে, এবং সেখানে কেতুর অবস্থান রয়েছে, এবং বায়ু রাশিতে কানেকশন রয়েছে। সুতরাং ফায়ার বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা টেকনিক্যাল সাইড, এইসব জায়গা খুব ভালো আছে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ভালো থাকবেন। নমস্কার। দেখুন, এই সব জায়গাগুলো কিন্তু জন্মছকের বিভিন্ন, আমি বারবার প্রথমেই কিন্তু আমি এই প্রোগ্রামটা শুরু করার মুহূর্তে বললাম, 27টা নক্ষত্র যেখানে অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে গ্রহগত যে কানেকশন রয়েছে, সেটাই কিন্তু আমাদের মূল কথা, সেটাই হচ্ছে সম্পূর্ণতা। সুতরাং আপনার জন্মছকে যেখানে কি আছে, তার পরিপ্রেক্ষিতে আপনার সারাটা জীবনের কিন্তু ফল আপনি পাবেন। কি করবেন, কি করবেন না, কোন জায়গায় গেলে পরে আপনার সমস্যা হবে, এগুলো গাইডলাইন। এগুলো গাইডলাইন। অনেকে দেখবেন যে আসে, আমি দেখেছি অনেকে চেম্বারে আসেন, তাদের প্রতিকার দেওয়া হয় না বলে তাদের মধ্যে একটা ক্ষোভ, একটু লাইনে থাকুন, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় যে প্রতিকার আমার দিল না, আমি আসলাম এতটা কষ্ট করে, হ্যাঁ দেখালাম, কিন্তু আমার প্রতিকার প্রয়োজন। কিন্তু না, আমি সবাইকে প্রতিকার দিই না, কিন্তু যাদের প্রতিকার দেওয়া হয় তাদের কিন্তু সত্যি করে প্রতিকারটা লাগবে, অবশ্যই ধারণ করবেন। কারোর কারোর ক্ষেত্রে হয়তো কিছু গাইডলাইন বলে দিই যে এইভাবে চললে পরে আপনার জায়গাটা ভালো হয়ে যাবে, আপনি কিছুদিন চলুন, দেখবেন ভালো জায়গা পাচ্ছেন। কারো কারো ক্ষেত্রে অবশ্যই প্রতিকার প্রয়োজন হয়। আর এখন এই মুহূর্তে প্রতিকারের ওপর আপনারা প্রত্যেকেই জানেন, স্কলে দেখতেই পাচ্ছেন, প্রতিকারের ওপর কিন্তু একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সেগুলো আপনারা চেম্বারে গেলে আপনারা বুঝতে পারেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যালো, বলুন, কে বলছেন? দাদা নমস্কার আপনাকে। আপনার কাছে গেছিলাম। নমস্কার, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। গিয়েছিলাম আমার দিদির মেয়েকে নিয়ে, খুব উপকার হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। কোথায় গেছিলেন? আমি ব্যারাকপুরে। বাহ বাহ, খুব ভালো হয়েছে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন এখন? আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। হাজবেন্ডের বিষয়ে। হাজবেন্ডের নাম এবং টাইম? মানিকলাল দাস। মানিকলাল দাস। ডেট অফ বার্থ বলবেন? 14/12/1952।
14/12/1952 জন্ম হয়েছে, বেলা 8টা। বেলা 8টা সকাল। এক। আচ্ছা, 1টার সময়, তাই তো? 1টার সময় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। আপনি এখন কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে না কোথা থেকে? বলছি আপনি এখন কোথা থেকে বলছেন? আমি বাগুইআটি থেকে বলছি। বাগুইআটি থেকে বলছেন। দেখুন, জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে ওনার, লগ্ন হচ্ছে মীন লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় সাধারণত সম্পত্তি হয়, যথেষ্ট স্থাবর সম্পত্তি হয়। ওনার আছে? হ্যাঁ, আছে। বাড়ি আছে। হ্যাঁ, এই জায়গাটা রয়েছে, নো ডাউট ভালো। কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে ওনার মধ্যে একটু ডিটাচ, মানে দ্বিমত পোষণ, মানে একবার মেনে নিতে পারবে আর একবার মেনে নিতে পারবে না, মানে যে কোনো বিষয় মানে সিদ্ধান্ত নিতে গেলে একটু দেরি হয়ে যায়। এটা ক্ষেত্রে কিন্তু উনি অনেকটা পিছিয়ে যাবে। আর মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। হ্যাঁ, রাগের জায়গাটা কিন্তু ওনার ক্ষেত্রে ভীষণ রয়েছে। তবুও বলবো এই মুহূর্তে একটা কানেকশন রয়েছে। দেখবেন যে এই মুহূর্তে যে কানেকশন, আচ্ছা বিগত 2-3 বছরের মধ্যে কোনো সম্পত্তি নিয়ে সমস্যা হয়েছিল? না, এখন পর্যন্ত হয়নি দাদা। হয়নি। দেখুন, এখানে একটা জিনিস রয়েছে ওনার, বিশেষ করে একটা কোনো আইনি সমস্যা বা কোনো রকমের দেখালো যে কাজটা করেনি তার দায়ভার ওনার ওপর চেপে যেতে পারে, কেমন? এটার একটা কানেকশন, এটা এখনো 1 বছর থাকবে। এই জায়গাটা বিশেষ করে রয়েছে, এই জায়গাটা একটু সাবধানে চলতে বলবেন। আর এই মুহূর্তে কিন্তু অর্থহানি, অর্থ খরচ হয়ে যাওয়ার জায়গা রয়েছে। নতুন কোনো সম্পত্তি আবার কিনতে পারে বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে। এইগুলো ভালো জায়গা কানেকশন পাচ্ছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হলে, দাদা। হ্যাঁ বলুন। দাদা, বলুন। ওনার শরীরটা খুব খারাপ। হ্যাঁ, সেইটাই তো বলছি। পাটা ফুলে গেছে, শরীরটা খুব খারাপ। হ্যাঁ বলছি, এইবার বলবো, সেটাই বলতে গিয়ে আপনি বাধা দিলেন। কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হলে ইমিডিয়েট ডাক্তারি পরামর্শ নেবেন। এখানে কিন্তু একটা নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ জায়গা কাজ করছে, যেটা কিন্তু তার অল্প থেকে অনেক বড় ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং এটার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড আছে, সেগুলো নিলে পরে এই জায়গাটা অনেকটা ভালো হবে। এবং যেটা বিশেষ করে দেখাচ্ছে, বডির লোয়ার পোর্শন, লোয়ার পোর্শন, কোমর থেকে পায়ের মধ্যে কোনো কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন। সুতরাং এই জায়গাগুলো একটু প্রতিকার প্রতিবেদন, একটু ভয়ের জায়গা রয়েছে, তবু ডাক্তারি পরামর্শ নিলে জায়গাটাও মারাত্মক কিছু ভয় আছে দাদা। ডাক্তার দেখিয়ে নেবেন, কেমন? ডাক্তার দেখাবো দাদা। আরেকটা কথা জিজ্ঞেস করবো আপনাকে? বলুন বলুন বলুন। হ্যালো, বলুন। হ্যালো 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 দাদা, হ্যাঁ বলুন। অষ্টম ঘরে শনি থাকলে কি ভালো? অষ্টম ঘরে শনি থাকলে পরে আয়ু বৃদ্ধি হয়, কিন্তু ক্রনিক ডিজিজ থাকে। এবং সেক্ষেত্রে অষ্টম পতি যে শুক্র, সেও কিন্তু ওই অবস্থান করছে, জন্মছকের দশমে অবস্থান করছে, তার সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে, তার সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে আছে। যে জন্যই আমি আপনাকে বললাম যে জায়গাটার যে কানেকশনটা, আপনি যদি একটু আশ্বাস দেন। ভয়ের কারণ অতটা নেই, কিন্তু অবশ্যই ইমিডিয়েটলি ডাক্তারি পরামর্শ নিন। আমি আজকেই যাব আমি। ঠিক আছে। আর কিছু অ্যাস্ট্রোলজিক্যাল গাইড আছে, তার জন্য কিছু সেগুলো কিন্তু একটু চেষ্টা করবেন এগুলো রিকভারি করিয়ে নেওয়া বা প্রতিকার প্রতিবিধানগুলো করার। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে, উনি যে একটা জিনিস ধরেছে যে অষ্টম স্থানে বিশেষ করে যে শনি অবস্থান করছে, কিন্তু এই শনি হচ্ছে ওনার জন্মছকের কিন্তু একাদশপতি এবং দশমপতি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দশম আর অষ্টমের অল্টার চেঞ্জ হয়েছে। এখানে একটা কিছু কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও কানেকশন হয়ে আছে। সুতরাং এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা রয়েছে, তবুও ডাক্তারি পরামর্শ নিলে জায়গাটা রিকভারি হবে। আমাদের সায়েন্স অনেকটা অনেক জায়গায় অনেক ডেভেলপ হয়েছে এখন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে বলছিলাম আর কি। নবদ্বীপ থেকে বলছেন আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়েই জানবো। ডেট অফ বার্থ বলবেন আপনার? 3rd অক্টোবর 3rd অক্টোবর, তাই তো? 1964। হ্যাঁ, সময়টা? হ্যাঁ, জন্মস্থান নবদ্বীপ, রাত 3টে। রাত্রে 3টের সময় জন্ম হয়েছে, তাই তো?
হ্যাঁ 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 রাত্রে 3টের সময় জন্ম হয়েছে, নবদ্বীপে আপনি জন্মগ্রহণ করেছিলেন। জন্ম সময় এবং টাইম বা ডেটের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ সময় এবং আপনি যে ডেটটা দিয়েছেন, তারিখটা দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আপনার যে কানেকশনটা পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, সিংহ রাশি, অর্থাৎ আপনি লগন চাঁদা এবং ভালো জিনিসগুলো আপনি পছন্দ করেন, খুব স্ট্যান্ডার্ড মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেন, ভালো শৌখিনতা রয়েছে, অর্থাৎ আপনি শৌখিন প্রিয়, এই জায়গাগুলো রয়েছে। আপনার মধ্যে বুধাদিত্যর যোগ রয়েছে, যে কোনো জিনিস একবার দেখলে আপনার মধ্যে আয়ত্তে চলে আসে, এটা কিন্তু একটা খুব পজিটিভ ভাইব্রেশন কাজ করছে। কিন্তু আপনার জন্মছকের আরেকটা জিনিস রয়েছে, যেটা আপনি দেখবেন যে মানুষকে, অর্থাৎ খুব যারা একটু বয়স্ক যে মানুষগুলো ছিল ছোটোর থেকে আপনার, তারা কিন্তু আপনার খুব প্রশংসা করে, তারা আপনাকে কিন্তু খুব যথেষ্ট ভালোবেসেছে, এখনো পর্যন্ত বাসে, আপনার সিনিয়র পার্সন যারা আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বললাম? ছোটোর থেকে এই জায়গাগুলো কিন্তু আপনার থেকে এগুলো আছে। কিন্তু এই মুহূর্তে যে কানেকশনটা রয়েছে, যে দুটো তিনটে কানেকশন রয়েছে, মানসিক অর্থাৎ মেন্টাল ডিপ্রেশন একটা কাজ করছে আপনার, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার বিশেষ করে আপনার এই মুহূর্তে কিছু বাড়ি ঘরের পরিবর্তন একটা ইঙ্গিত করছে, কেমন? আপনার জন্মছকের যে জায়গাগুলো দেখাচ্ছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি বলছি। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনি যেগুলো চাইছেন সেগুলো হচ্ছে না আপাতত, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি যে জায়গাটা, যে জিনিসটা করলেন না, তার দায়ভার বা তার একটা বদনাম আপনাকে কেউ দিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন বা কর্মক্ষেত্রেও কিছু ঝামেলা তৈরি হতে পারে, এটার কিন্তু ইঙ্গিত রয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যাও যেতে পারে। এটা কিন্তু ভাইটাল জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে বিশেষ করে, এবং এটাই দেখাচ্ছে। আপনি কি জানতে চাইছেন? আমার এখন প্রেজেন্ট টাইম হ্যাঁ? বর্তমানে আমার কেরিয়ারটা কিন্তু ব্যবসার সংক্রান্ত ব্যাপার। যে জায়গাটা আমি বললাম আপনাকে, এই জায়গাগুলোই হচ্ছে। ব্যবসার জায়গাটা ভালো নেই এই মুহূর্তে, কোনো কোনো ক্ষেত্রে সমস্যায় পড়ে যাচ্ছেন, বিশেষ করে যে আপনি এই মুহূর্তে ইনভেস্ট করার ক্ষেত্রে, ইনভেস্ট যদি করেন তাহলে সতর্ক হবেন অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আপনার অর্থহানি চলছে, অর্থহানির একটা যোগ চলছে, এবং এটা আজকের না, এটা বিগত 1-1.5 বছর ধরে হচ্ছে অর্থহানি, অর্থ সঞ্চয় হচ্ছে না, বিশেষ করে বেশি অর্থ বেরিয়ে যাচ্ছে ইনকামের থেকে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার বিশেষ করে কানেকশন রয়েছে। আর একটা জিনিস যেটা বলি, যে কাজটা আপনি করেননি তার দায়ভার, মানে অকারণে আপনারা কেউ বদনাম দিয়ে দিতে পারে, সাবধানে থাকবেন, ঠিক আছে? অকারণে বদনাম আপনাকে কেউ দিতে পারে, দেখা গেল যে কাজটা করলেন না তার ওপর আপনাকে চাপিয়ে দিল যে আপনি করেছেন। এরকম হয়েছে, বিগত দিনে হয়েছে আপনার? না সেরকম কিছু নেই, এখনো হয়নি। না, এটা সাবধানে থাকবেন। এটা নভেম্বর মাস পর্যন্ত আপনার আছে, কেমন? নভেম্বর মাস পর্যন্ত আছে, এই জায়গাটার থেকে সাবধানতা অবশ্যই নেবেন। আর লাইফস্টাইল, নিজের লাইফস্টাইলটাকে একটু চেষ্টা করবেন একটু মডিফাই করা, তাহলে আরও ভালো হবে, ঠিক আছে? কিছু কিছু অর্থ আপনার বেহিসাবি খরচ হয়ে যাচ্ছে, এটার একটা কানেকশন রয়েছে নেগেটিভ, ঠিক আছে? ভালো থাকবেন। আর বাস্তুতেও কিন্তু আপনার সমস্যা হয়ে আছে, বাস্তুর দক্ষিণ দিকটা আপনার ড্যামেজ হয়ে আছে, দক্ষিণ দিক হ্যালো আপনার বাস্তুতে, আপনার বাড়ির দক্ষিণ দিকটা ড্যামেজ হয়ে আছে, কেমন? দক্ষিণ দিকটা ড্যামেজ হয়ে যাওয়ার জন্য আপনার পরিবারের যে সকল মেম্বারগুলো রয়েছে তাদের মধ্যে অ্যাডজাস্ট হয় না, বুঝতে পারলেন আমি যেগুলো বলছি? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। এইগুলো হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় বিশেষ করে আপনার বাস্তুর রেকটিফাই ভীষণ প্রয়োজন। আর আপনার জন্মছকে কিছু কানেকশন রয়েছে, সেটা নেগেটিভ, এগুলো ঠিক করিয়ে নেবেন। আর জীবনে কোথাও না কোথাও প্রতারিত হয়ে যাবেন, কোথাও না কোথাও গিয়ে প্রতারিত হয়ে যাবেন, ব্ল্যাকমেল করতে পারে আপনাকে, এটার থেকেও আপনি সাবধানে থাকবেন। বেশ কিছু কানেকশন রয়েছে নেগেটিভ। পজিটিভ যে জায়গাগুলো রয়েছে সেগুলো বিশেষ করে দেখাচ্ছে কিছু বাড়ি ঘরের কিছু পরিবর্তন, সম্পত্তি কিছু কেনার যোগ রয়েছে, আর ব্যবসার বাণিজ্যের জায়গা আগামী দিনে কিছু বাড়বে, নতুনত্ব জায়গাগুলো আপনি পাবেন, আর কিছু অর্থ হঠাৎ করে আপনার প্রাপ্তির যোগ আছে, এগুলো পজিটিভ জায়গা রয়েছে। আর যেগুলো নেগেটিভ বললাম ওগুলোর প্রতিবিধান করবেন, ভালো হবে, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, এই জায়গাগুলো তো রয়েছে, কিন্তু আজকে যে বিষয় নিয়ে আজকে বলেছিলাম যে আলোচনা করব, যারা বিভিন্নভাবে মনে হচ্ছে যে আমার মধ্যে হয়তো তন্ত্রক্রিয়া হয়েছে বা বাস্তুতে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে,
বিশেষ করে প্রথমেই বলি, বাস্তুতে নেগেটিভ এনার্জি কাজ করলে শনিবার আর মঙ্গলবার অল্প পরিমাণ ঘর মোছার যে জলটা রয়েছে, সেই ঘর মোছার জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ওই ঘরটাকে ভালো করে মুছবেন। শনি মঙ্গলবার প্রত্যেক দিন একবার করে মুছলে পরেই আপনার বাস্তুর অনেকটা পজিটিভ এনার্জি তৈরি হবে। আর যারা মনে করছেন যে আপনার হয়তো তন্ত্র ক্রিয়া করেছে, কালা জাদু করেছে, হয়তো আপনার সেই সিমটমগুলো, যেগুলো সিমটম হয় সেগুলো নিয়ে অত ডিসকাস করছি না, কিন্তু যে সিমটমগুলো সাধারণত দেখা যায় সেগুলো আপনার মধ্যে দেখা যাচ্ছে, তাহলে আপনি কি করবেন, স্নানের জল যখন স্নান করবেন সেই স্নানের জলের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ, কাঁচা লবণ আপনি দিয়ে ওই জলটাকে ভালো করে ওই লবণটাকে গুলে দিয়ে লাস্টে স্নান করবেন। এটা প্রত্যেক দিন করবেন, দেখবেন যে আস্তে আস্তে 1 সপ্তাহ মতো করলেই আপনি কিন্তু অনেকটা চনমনে জায়গা হয়ে যাবে এবং অনেকটা ভালো ফিল করবেন। এবং তারপরে কিন্তু অবশ্যই ওই যে প্রতিকার যেগুলো রয়েছে, যে করণ ক্রিয়া হয়তো আপনার উপর করা হয়েছে, যে তন্ত্রের ক্রিয়া করা হয়েছে, সেটাকেও কিন্তু কাটানো যায় এবং সেটাও সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। সুতরাং সেগুলো করলে পরে আপনি একদম পুরোপুরি কিওর হয়ে যাবেন, ভালো থাকতে পারবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। বেহালা থেকে বলছি। আমার ডেট অফ বার্থ হচ্ছে 39/1979। 39? হ্যাঁ, 39/1979। 79-এ জন্ম, তাই তো? সকাল 11টা। সকাল 11টায় আপনার জন্ম হয়েছে। 11টায় জন্ম হয়েছে, জন্মস্থান কলকাতাতেই ছিল, তাই তো? হ্যাঁ, হাওড়ায় জন্ম। হাওড়ায় হয়েছে। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? বেহালা? বেহালার থেকে বলছেন। দেখুন, জন্মছকে আপনি জীবনে যেটা করেছেন 1 2 3 7, আর এখানে হচ্ছে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম মানে আপনি নো ডাউট মুডি এবং আপনি একটু শৌখিন প্রিয়, কেমন শৌখিনতার জায়গা রয়েছে। কিন্তু আপনার জন্মছকে কিছু সম্পত্তি নিয়ে ডিসপুট থাকবে, মাথায় রাখবেন। যে সম্পত্তি কিনুন না কেন, সম্পত্তি নিয়ে কিছু না কিছু ডিসপুট শেষ বয়সের দিকে দেখবেন বেশি হচ্ছে। 1 আর 2 নম্বর হচ্ছে, আপনি গান টান শিখেছেন? গান শিখেছেন বা ক্রিয়েটিভিটি কিছু শিখেছেন? শেখেননি। এখানে দেখা যাচ্ছে যে আপনার জীবনে আপনার যে প্রতিভাগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারেননি। আপনার যেটা হওয়া উচিত সেটা আপনার হয়েছে, কিন্তু খুব দেরি করে, মানে কিছু হয়েছে সেটা খুব দেরি করে হয়েছে, মানে অনেকবার ট্রাই করে 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 তারপরে হয়েছে, মানে এক চান্সে কিছু হয়নি, মানে হয়ে যাওয়া কাজ সেটাও আপনার হয়নি, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে গেছে, তাই না? এই জিনিসটা আপনার জীবনে, এই যে প্রথমেই বললাম না, আপনার জীবনে যেটা হয়েছে এই পর্যন্ত সেটাই হচ্ছে এটা, যেটা হচ্ছে হয়ে যাওয়া কাজ লাস্ট মোমেন্টে গিয়ে পণ্ড হয়ে গেছে, হয়নি। এটার জন্য আপনি কি কোনো প্রতিবিধান করিয়েছেন এই পর্যন্ত? হ্যাঁ, পরবর্তী টাইমে দেখবেন যে আরেকটা জিনিস হয়ে রয়েছে আপনার জন্মছকের, যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা সময় যথেষ্ট ভুগবেন, শারীরিক সমস্যার কারণে আপনি যথেষ্ট ভুগবেন। এটার একটা কানেকশন, নেগেটিভ কানেকশন রয়েছে, কারণ লগ্নপতি নিচস্থ হয়ে গেলে কনফিডেন্স লেভেল লো হয়ে যায়। যাদের আছে তারা অবশ্যই জানবেন, এবং এটা কিন্তু প্রতিবিধানের ভীষণ প্রয়োজন। আর কি জানতে চাইছেন আপনি? আমি জানতে চাইছি যে আমি একটু এখন কাজ করছি, চাকরি, তো আমি এখন পাবো কি নতুন করে কিছু? আপনার কর্মের যোগ রয়েছে, আপনার কানেকশন পেয়ে গেছে, আপনি চেষ্টা করলে আগামী 2-1 মাসের মধ্যে কর্ম পাবেন এবং বেটার জায়গা চান্স পাবেন, ঠিক আছে? আচ্ছা, একদম শিওর থাকতে পারেন। কিন্তু তার প্রতিবিধান যদি করা থাকে তাহলে অবশ্যই জায়গাগুলো কিন্তু রিকভারি হয়ে যাবে আপনার। কেমন? ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে। দেখুন, এখানে যে জায়গাগুলো আমি বারবার বলি, যে একটা জন্মছকের বেশ কিছু কানেকশন নেগেটিভ থাকে, কিছু পজিটিভ থাকে। জীবনে যে জিনিসটা চাওয়া হয় সেটা হয়তো পাওয়া যায় না, কিন্তু তার যদি প্রতিবিধান করা যায় তাহলে প্রপার ওয়েতে যখন যে কানেকশনটা আসবে অবশ্যই সেগুলো আপনার মধ্যে সেই অ্যাচিভ করার জায়গাটা তৈরি হয়ে যাবে। যাই হোক, যে জায়গাটা আমি আজকে আলোচনা করছিলাম, যাদের ক্ষেত্রে দেখা গেল যে আমি এর আগেও বলেছি যে কর্মফল ভোগ করতে হয় অনেকের, তাহলে এই কর্মফল যারা ভোগ করছেন, দেখা গেল কোনো খারাপ কর্মের জন্য আপনি সব সময় খারাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে কেউ ভালো বলছে না,
তাদের ক্ষেত্রে বলবো যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন 7 দিন, পর পর 7 দিন না হলেও পুরো 7 দিন, 1 মাসের মধ্যে 7 দিন করলেন, তাতে দেখবেন এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু আপনার একটা ভালো কানেকশান রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যাদের ক্ষেত্রে শুক্র ডিস্টার্ব হয়ে আছে, যাদের শুক্র ডিস্টার্ব হলে যেগুলো হয় সাধারণত সন্তানহীনতার জায়গা তৈরি হয় ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে কোনো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি তৈরি হয়। এবং শুক্র হচ্ছে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জায়গা, তাহলে সেই জায়গাগুলো কিন্তু সমস্যা তৈরি হয়। এবং শুক্র ডিস্টার্ব হলে শারীরিক সমস্যা ভীষণভাবে হয় এবং তার অনেক নেগেটিভ ভাইব্রেশন কাজ করে এবং পরিবারের মধ্যে এবং পরিবারের বাইরেও কিন্তু সেটা কানেকশন তৈরি হয়ে যায়। সুতরাং তাদের ক্ষেত্রে বলবো ফিটকারি আপনারা বাজারে কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন। বাজারে খোঁজ করলে ফিটকারিটা অবশ্যই পাবেন আপনারা। সেই ফিটকারিটা দিয়ে আপনি ওই অল্প পরিমাণে ফিটকারি স্নানের জলের মধ্যে দিয়ে দেবেন এবং প্রত্যেক শুক্রবার দিন করে ওই ফিটকারির জলটা ফিটকারিটা গুলে ওই ফিটকারির জল দিয়ে স্নান করবেন। লাস্ট স্নান অর্থাৎ লাস্ট বালতির জলটা ওই ফিটকারিগুলা জল দিয়েই স্নান করবেন। দেখবেন আস্তে 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 আপনার জায়গাটা অনেকটা রিকভারি হচ্ছে। কিন্তু আমি আবার বলছি, এগুলোর জন্য কিন্তু প্রতিবিধান আছে, সঠিক প্রতিবিধান, রেমিডিয়াল সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে গাইডলাইন, এগুলো ভীষণ প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলে দিই, যারা চেম্বারের জন্য বারংবার ফোন করছেন, কোথায় চেম্বার না চেম্বার, তার জন্য আমি আবার বলছি আগামীকালকে কিন্তু বহরমপুরে চেম্বার রয়েছে। আগামীকাল অর্থাৎ 26 তারিখে রয়েছে বহরমপুরে চেম্বার। বহরমপুরে চেম্বার ঠিক 11টার থেকে কিন্তু 4টে পর্যন্ত চেম্বার চলবে। এবং বহরমপুরের পর আর এমনি অন্যান্য যে দিনগুলো রয়েছে সাধারণত আপনারা জানেন রবিবার করে কাঁচরাপাড়া চেম্বার থাকে, সোমবার ব্যারাকপুর এবং শ্রীরামপুরের চেম্বার, মঙ্গলবার কালীঘাট চেম্বার, একদম প্রতিদিনের জন্যই পাবেন মঙ্গলবার করে কালীঘাটের চেম্বার। আর বুধবারে বাইরের চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। আর প্রত্যেক বৃহস্পতিবারের দিন আমাকে পাবেন কৃষ্ণনগরের চেম্বারে। আর প্রত্যেক শুক্রবারের চেম্বার আপনারা পাবেন আমাকে হাতিবাগানের চেম্বার, প্রত্যেক শুক্রবার পাবেন। এই হচ্ছে শিডিউল। আর অবশ্যই স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কখন চেম্বার থাকছে ওগুলো কিন্তু আপনারা ওখানে লেখা থাকছে। আর নতুন কিছু যদি সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদের জন্য, কারণ আপনাদের স্বার্থে আপনাদের দিকে আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন বলে সেই জন্য কিন্তু এখন যে জায়গাটা চলছে রেমেডির ওপর একটা বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। সুতরাং যাদের মনে করছেন রেমেডি করাবেন বা করার নেই, সেটাই যে ভ্যালুয়েশন যেটা দেওয়া আছে সেটার ওপরেই ছাড়টা পাবেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমার ছেলের বিষয়ে। ছেলের নাম? মুখোপাধ্যায়। ডেট অফ বার্থ কি আছে? 5/10/2003। 5/10, তাই তো? হ্যাঁ, 2003। 2003। এর আগে আপনি প্রোগ্রাম দেখেছেন আমার? হ্যাঁ, দেখেছি। প্রোগ্রাম ভালো লাগে আপনার? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, টাইমটা কটায় আছে? হ্যাঁ, দুপুর 1টা, রবিবার। দুপুর 1টা। বর্ধমানে জন্ম। দুপুর 1টায় জন্ম হয়েছে, রবিবারের দিন জন্ম হয়েছে, বর্ধমানে জন্ম হয়েছে, তাই তো? বর্ধমান জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে বর্ধমান থেকে বলছেন। দেখুন, ছেলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম। কেমন? শ্রবণা নক্ষত্রের 3য় চরণে জন্ম। ছেলের বয়স কিন্তু বেশি না, কিন্তু ওর ক্ষেত্রে কিছু অ্যাক্টিভিটি যেগুলো লক্ষ্য করবেন সেটা সত্যি করেই আপনাদের পরিবারে চিন্তার বিষয় থাকবে। কেমন? এটা কিন্তু বর্তমানে যে কানেকশনটা পেয়ে গেছে আমি তার পরিপ্রেক্ষিতে বললাম, এটার জন্য কিন্তু ওকে আগামী দিনে কেরিয়ারের জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যাবে। কেমন? আচ্ছা। এটা এখানে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। আর বিশেষ করে আর কি জানতে চাইছেন এই চারটা কেরিয়ারের জন্য? যদি ও এখন কম্পিউটার সায়েন্স করছে। হ্যাঁ, কেরিয়ারের ক্ষেত্রে চারটা নো ডাউট ভালো আছে, কিন্তু সঙ্গ দোষে খারাপ হয়ে যাওয়া যেটা দেখাচ্ছে। আচ্ছা। সঙ্গ দোষে খারাপ হয়ে যাবে, এটা খুব কেয়ারফুলি চলবেন। আর কোনো জায়গায় এরকম সমস্যা হলে সেগুলোর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটা সময় গিয়ে ওর কিন্তু কেরিয়ারটা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে? সরকারি চাকরি যোগাযোগ আছে কি? চাকরির যোগ, ভালো জায়গায় চাকরির যোগ রয়েছে। সরকারি চাকরি অবশ্যই চেষ্টা করতে হয় এবং সেক্ষেত্রে কানেকশনগুলো রয়েছে,
কিন্তু ভালো জায়গায় আচ্ছা। চাকরির যোগ রয়েছে, চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ভালো ফল একটু পাবে। ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, এখন একটু ডিস্টার্ব এই যে হচ্ছে, আমি বললাম বুঝেছেন? সঙ্গদোষ, সঙ্গদোষে ওর জীবনের সব থেকে বড় রকমের খারাপ জায়গা তৈরি হবে, এবং আগামী এই বছরটা পুরোটাই আছে, এবং এই বছরে এতটাই আরো জায়গাটা খারাপ হয়ে যাবে, যত দিন যাবে ততটাই খারাপ জায়গা তৈরি হবে, এবং যখন আলটিমেটলি রেজাল্ট আউট হবে এই যে সঙ্গটা কোথায় কোথায় মিশছিল, তখন দেখবেন একটা ভয়ানক এবং আপনাদের ক্ষেত্রে চিন্তার জায়গা দাঁড় করিয়ে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গাটা তৈরি হচ্ছে, সুতরাং খুব সতর্ক থাকবেন, আর এগুলো রেমিডিয়াল প্রসিডিওর আছে, সেগুলো করলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, বর্ধমানের চেম্বার সাধারণত আমার রয়েছে প্রত্যেক মাসে একবার করে বর্ধমান, গতদিন বর্ধমান থেকে ঘুরে আসলাম, এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামীকালকে আবার বলছি, আগামীকালকে আমার চেম্বার রয়েছে বহরমপুরের চেম্বার। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, তারা অবশ্যই বুকিং নাম্বার যেটা যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে জেনে নিন, কারণ এখানে যে জায়গাগুলো রয়েছে সত্যি করেই মানে আপনাদের ক্ষেত্রে হেল্পের জন্য, যদি বিশেষ করে যে কানেকশানগুলো আমরা বারবার বলে থাকি না, জন্মছকের কানেকশান, একটা জাতক বা জাতিকার জন্মছক বলে দেবে সে কোথায় যাবে, কি করবে, কি খাবে, কি করছে, এগুলো কিন্তু জন্মছকের কানেকশন। যারা সঠিকভাবে ক্যালকুলেশন জানে কিন্তু তারা কিন্তু সত্যি করে বলে দিতেই পারে, এটা অবাস্তব কিছু না। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে যে জায়গাগুলো আমি বলছিলাম, যাদের ক্ষেত্রে দেখবেন যে হঠাৎ করে যে সকল বাচ্চাগুলো হঠাৎ করে চঞ্চল হয়ে পড়েছে, পড়াশোনায় একদম মনোযোগ নেই, বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যাচ্ছে, ফিকেল মাইন্ড হয়ে যাচ্ছে, একদম অস্থির হয়ে পড়েছে, যাদের বাচ্চারা যারা আছেন, বিশেষ করে এখানে বলবো যে 14 বছরের নিচে যারা আছে তাদের জন্য কি বলবো, একটা করণ ক্রিয়া রয়েছে, মা বাবারা তারা করতে পারেন। তাদের যখন স্নান করবে তারা বিশেষ করে বলছে যে সাদা চন্দন অল্প একটু বেটে নিয়ে ওই স্নানের জলের মধ্যে মিশিয়ে দিয়ে লাস্ট স্নানটা ওই জলটা দিয়েই করবে, এবং স্নানের পর কিন্তু ভিজা কাপড়ে, অর্থাৎ যে পোশাকটা পরে স্নান করবে সেই কাপড়েই কিন্তু ওকে একটা, অর্থাৎ গাটা মোছার পর ওই সাদা চন্দনের একটা ফোঁটা অবশ্যই পড়তে বলবেন, দেখবেন অনেকটা রিকভারি হবে। আমি যেগুলো বললাম কিন্তু এগুলো কিন্তু পরীক্ষিত, আপনারা যদি করেন অবশ্যই রেজাল্ট পাবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ডলি দেবনাথ বলছি, বারাসাত থেকে। বারাসাত মেয়ের থেকে। সম্পর্কে একটু জানবো। মেয়ের বিষয়ে, মেয়ের ডেট অফ বার্থ বলবেন। 1/7/2003। 1/7/2003 জন্ম হয়েছে। জন্ম সময় জন্ম সময় 3:20। 3:20, তাই তো? দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। দুপুরবেলা 3:20 জন্ম। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বলতে আমরা এখন আছি বারাসাতে, ওর যখন জন্ম হয় তখন আমরা ছিলাম মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। আপনি আমার প্রোগ্রাম দেখেন না, আজকে হঠাৎ করে প্রোগ্রাম দেখেই না 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 না, প্রোগ্রাম দেখি। প্রোগ্রাম দেখেন, ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। লাইন পাই না তো, এই জন্যই সমস্যা। দেখুন, মেয়ের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো একটা কানেকশন রয়েছে, শুভ যোগ রয়েছে। এই শুভ যোগের জন্য মেয়ের জন্মগ্রহণের পর আপনাদের উন্নতি হওয়ার কথা। হ্যাঁ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এখানে দেখুন যে জন্মছকের কিছু নেগেটিভ কানেকশনও আছে, কিছু পজিটিভ কানেকশনও রয়েছে, তবুও বলবো এই জন্মছকটা ওর চতুর্থ, অর্থাৎ চতুর্থ হাউজে মঙ্গল অবস্থান করতে, ওর একটা মাঙ্গলিকের কানেকশন রয়েছে, ওর একটা মাঙ্গলিক আছে, মাঙ্গলিকের জন্য ওর মধ্যে জেদ, রাগ, মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যাবে, অনেক কথা আপনাদের শুনবে না, এই জায়গাগুলো কিন্তু থাকবে, কেমন? এবং ওর ক্ষেত্রে এটা বিবাহিত জীবনে, পরবর্তী টাইমে বিবাহিত জীবনেও কিছু সমস্যা তৈরি হবে। আপনি যেগুলো বললাম বুঝতে পেরেছেন? ওর টেকনিক্যাল সাইড ভালো রয়েছে, আর টিচিং প্রফেশন, মাস্টারি জায়গা, এই জায়গাগুলো ভালো রয়েছে। কি জানতে চাইছেন আর? কি জানতে চাইছেন? তাহলে এই মাঙ্গলিক দোষটা কাটানোর জন্য আমি কি করব? এগুলোর প্রতিকার, সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, ঠিক আছে? এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো রিকভারি হবে। মাঙ্গলিক দোষ মেয়েদের ক্ষেত্রে, মাঙ্গলিক দোষের নির্দিষ্ট নিয়ম রয়েছে প্রতিকার প্রতিবিধানের, সেই নির্দিষ্ট নিয়ম মেনে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। যারা এর আগেও আমার কাছে করিয়েছেন তারা আপনারা জানেন, এবং অনেক সময় আমরা টিভিতে সেগুলো সম্প্রচার করি, কিছু কিছু ক্ষেত্রে করা হয় না, রেস্ট্রিকশন কিছু কিছু থাকে। সুতরাং প্রতিকার প্রতিবিধানের নির্দিষ্ট
যেটা করে শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতিকার প্রতিবিধান হয়। ঠিক আছে, ওগুলো করিয়ে নেবেন, জায়গাগুলো ভালো হবে। আর কিছু জানতে চাইছেন আপনি? আচ্ছা, ওর বিয়ে থাওয়ার যোগ? বিবাহের যোগ বর্তমানে একটা কানেকশন ছিল, কিন্তু এটা ব্রেক করে যাচ্ছে, কারণ ওর দশাটা, এই যে বৃহস্পতির যে কানেকশন ছিল সেটা ততদিন ছিল, এরপরে বুধের দশা পড়ে গেছে, বুধের সঙ্গে বুধের অন্তর্দশা, এবং এক্ষেত্রে কিন্তু 2023-এর পর গিয়ে বিবাহের একটা যোগ পড়বে। বিবাহের যোগ কিন্তু একটু দেরি করেই হবে ওর। আবার 2023-এর পর থেকে, মানে 2023-এর এই যে সেপ্টেম্বর, সরি, জুলাই মাস পর্যন্ত একটা বিবাহের যোগ রয়েছে। 2023-এর জুলাইয়ের মধ্যে বিবাহ যদি না হয়, তাহলে এই বিবাহটা ওর ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হবে, কারণ ওর বয়স এখনো সেই রকম খুব বেশি না, সুতরাং হচ্ছে ওর যে বিবাহের যোগটা মেনলি যে ভালো জায়গা তৈরি হবে, যেটা 24 বছর বয়স। যখন ওর বয়সটা 24 বছরে যাবে, তখন অর্থাৎ 24 থেকে 25 বছর বয়সে ওর বিবাহের একটা শুভ যোগ রয়েছে। ঠিক আছে? আচ্ছা। এবং তারপরেও কিন্তু আবার বিবাহের যোগ রয়েছে, ওর 28 বছর বয়সে আর একটা বিবাহের শুভ যোগ রয়েছে। সুতরাং ওই যদি 24 বছরে না হয়, তাহলে 28 বছরটা অবশ্যই মিস করবেন না। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এখানে কিন্তু তার আগে অবশ্যই বলবো যে ওর যে মাঙ্গলিক দোষ আছে, এই মাঙ্গলিক দোষের কারণে ওর মায়ের সঙ্গে অ্যাডজাস্ট হবে না। অর্থাৎ যিনি ফোন করলেন ওনার সঙ্গে সেইভাবে অ্যাডজাস্ট হয় না, এবং ওনার কর্মক্ষেত্রে, অর্থাৎ এই জাতিকা কর্ম পাবে, কিন্তু কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি হবে ওই মাঙ্গলিক দোষের কারণে। সুতরাং এক একটা মাঙ্গলিক দোষ এক এক ধরনের সমস্যা তৈরি করে, সেগুলোর সঠিকভাবে সমাধান করলে জায়গাগুলো রিকভারি হবে। বারবার বলছি। আর যারা আরেকটা জিনিস বলবো যে খুব যাদের বিবাহ, যেহেতু বিবাহ নিয়ে আজকের এই ফোনটা আসলো, যাদের বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো, বা যাদের অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থ খরচ হয়ে যাচ্ছে, বা যাদের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ হচ্ছে না, তারা কি করবেন? অল্প পরিমাণে 1 চিমটি হলুদ, আপনি শুকনো হলুদ, যেটা গুঁড়ো হলুদ, যেটা রান্নায় ব্যবহার করা হয়, সেই হলুদটাও আলাদা করে প্যাকেট কিনে নিয়ে আসবেন এবং সেটা পরিষ্কার ভালো জায়গায় রাখবেন। আর প্রত্যেক দিন স্নানের পর, বিশেষ করে বৃহস্পতিবার অবশ্যই করবেন কি না, 1 চিমটি হলুদ ওই জলের মধ্যে মিশিয়ে দিয়ে ওই জলটা দিয়ে স্নান করবেন। দেখবেন অনেকটা এই বিবাহ সংক্রান্ত যে সমস্যাগুলো হচ্ছে, হয়তো যোগাযোগ আসছে না বা ব্রেক করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিছুটা কাজ হবে। আর যাদের অর্থ একদম আসছে না, যারা ব্যবসা বাণিজ্য করছেন, অর্থ ফ্লোটা কমে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই হলুদ গুলা জল দিয়ে লাস্টে যদি স্নান করেন, তাহলেও কিন্তু রেকটিফাই হবে। আর যারা দেখছেন শনির সাড়ে সাথী বা বারংবার সমস্যার মধ্যেই পড়ছেন, কোনো কিছু হচ্ছে না, তাদের ক্ষেত্রে কাঁচা দুধ, কাঁচা গাভীর দুধ আপনি যদি সেটা অল্প পরিমাণ জলের মধ্যে দিয়ে, লাস্টে জলের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করতে পারেন, তাহলেও কিন্তু সেখান থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে আসবেন এবং ভালো একটা পজিটিভ এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। যাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথে চলছে, তারাও এই কাজটা কিন্তু করতে পারেন। বা দেখা যাচ্ছে যে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, যেদিনকে চাকরির হয়তো ইন্টারভিউ বা কিছুর জন্য যাচ্ছেন, সেদিনও এই করণ ক্রিয়াটা করে যান, দেখবেন ভালো ফল পাচ্ছেন। এবং যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি যে আগামী কালকে কিন্তু থাকছি বহরমপুর চেম্বারে। যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, অবশ্যই নিচের বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় কিন্তু আমাকে পাবেন। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনটা প্রত্যেকের খুব শুভ যাক, এই শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।